চিত্রনায়িকা অপু বিশ্বাসের যে মুভিগুলো আর কখনোই মুক্তি পাবে না এমন কিছু মুভি নিয়েই আমাদের আজকের আয়োজন। সো লেটস গো টু দ্য মেন টপিক। বাংলা সিনেমায় শাবনূরের পরে যে নায়িকাকে সবচেয়ে সম্ভাবনাময় নায়িকা হিসেবে দাবি করা হয় এবং যাকে ডালিউডের নতুন রানী হিসেবে ডাকা হয় তিনি হলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বাংলা চলচ্চিত্রে যার শুরু হয় অবন্তী নাম নিয়ে এবং পরবর্তীতে অপু বিশ্বাস। আর অপু বিশ্বাস নাম নিয়ে প্রথম ছবি সুপারহিট এবং এরপরে এই নায়িকাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। দিয়েছেন অসংখ্য হিট সুপারহিট সিনেমা। যার চোখে অপার বিশ্বাস আর অভিনয়ে অপরন্ত সম্ভাবনা, সেই অপু বিশ্বাসের মনেও আছে কিছু দুঃখ। কেননা তার এমন কিছু ভালো মুভি আছে যেগুলো আর কখনোই মুক্তি পাবে না, যেগুলো মুক্তি পেলে হয়তোবা তার কেরিয়ারে যুক্ত হতে পারত আরও কিছু হিট সুপারহিট সিনেমা। আর এই তালিকার প্রথমেই রয়েছে রাজা হ্যান্ডসাম। 2013 সালের নভেম্বরে বদিউল আলম খোকনের পরিচালনায় রাজা হ্যান্ডসাম শিরোনামের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন অপু বিশ্বাস, যেখানে তার বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন নায়ক শাকিব খান। চলচ্চিত্রটির কাজ শুরু হওয়ার কথা ছিল 2014 সালের মার্চ মাসের শেষের দিকে, কিন্তু শেষ পর্যন্ত চলচ্চিত্রটির কাজ আর শুরুই হয়নি। এরপরেই রয়েছে সিনেমা মাই ডার্লিং। 2013 সালের 1 সেপ্টেম্বর মাই ডার্লিং চলচ্চিত্রে কাজের জন্য চুক্তিবদ্ধ হন অপু বিশ্বাস এবং এখানেও তার বিপরীতে নায়ক ছিলেন শাকিব খান। ড্রাগন এন্টারটেইনমেন্টের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেন মনিরুজ্জামান। মন্তাজুর রহমান আকবরের পরিচালনায় চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয় 2014 সালের 1 জানুয়ারি এবং 2015 সালের শুরুর দিকে ছবির 70 ভাগ কাজ শেষও হয়ে যায়। পরবর্তী পর্যায়ে প্রধান অভিনেতাদের শিডিউল জটিলতায় থেমে যায় এই চলচ্চিত্রটির কাজ এবং এখন পর্যন্ত চলচ্চিত্রটির কাজ শুরুই হয়নি। এর পরেই রয়েছে লাভ 2014 সিনেমাটি। লাভ 2014 চলচ্চিত্রটির কাজ শুরু হয় 2014 সালে। চলচ্চিত্রটি প্রযোজনা করেন মেঘমালা কথাচিত্র এবং পরিচালনা করেন জি সরকার, যেখানে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেন শাকিব খান। প্রথম ধাপে চলচ্চিত্রটির 50% কাজ সম্পন্ন হয়েছিল এবং পরের ধাপে কিছু গান সহ বেশ কিছু অংশ চিত্রায়ন বাকি ছিল, যেটা হওয়ার কথা ছিল মালয়েশিয়া ও থাইল্যান্ডে। কিন্তু শাকিব খানের শিডিউল জটিলতায় এই মুভিটির কাজ আর শুরু হয়নি, আর এভাবেই থেমে আছে লাভ 2014 সিনেমাটি। এরপরেই রয়েছে সিনেমা মা। 2016 সালে কালাম কায়সার পরিচালিত মা চলচ্চিত্রে অভিনয় করেন অপু বিশ্বাস ও শাকিব খান এবং এতে মায়ের ভূমিকায় অভিনয় করেন আনোয়ারা, কিন্তু ছবিটির কাজ এখন পর্যন্ত শেষই হয়নি। অ্যান্ড ফাইনালি রয়েছে ডাক্তার মান্না। নায়ক মান্না তার নিজ প্রযোজনা প্রতিষ্ঠান কিরণজলি থেকে তার নতুন সিনেমা ডাক্তার মান্নার কাজ শুরু করতে চেয়েছিলেন এবং এতে নায়ক মান্নার বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছিলেন অপু বিশ্বাস, কিন্তু শুটিং শুরুর আগেই নায়ক মান্না মারা যান আর এভাবেই ডাক্তার মান্না ছবিটিও শুরুর আগেই শেষ হয়ে যায়। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মুভির নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু।